জানাবো আজকের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতে হেডলাইন। মমতা দিদি সিংহাসন খালি করুন, বিজেপি আসছে, মাথাভাঙায় তৃণমূল নেত্রীকে বেনজির আক্রমণ যোগী আদিত্যনাথের। শকতকে ওরা খুন করতে চায়, কিছু হলে ছাড়বো না, ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি মমতার। ভোট তৃণমূলকেই দেব, শুনেই মহিলাকে মারধর ও শ্লীলতাহানি, পাণ্ডবেশ্বরে গ্রেফতার বিজেপি নেতা। দুই বিধানসভার দায়িত্ব আমার, ফরাক্কা ও শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা, আসন পুনর্বিন্যাস আটকানোয় তৃণমূলকে তোপ মোদির। আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত, দরকার পড়লে নিজের সিকিউরিটি তুলে নিয়ে ওকে দেব, বললেন মমতা। মানুষের প্রাণ নিয়ে খেলা, জেলে ঢোকানো উচিত, পান্ডুয়ার বিজেপি প্রার্থীকে ভুয়ো ডাক্তার বলে তোপ অভিষেকের। বিজেপির সঙ্গে ডিল ভিডিও প্রকাশ্যে আসার জের, এবার হুমায়ুনের দল ছাড়লেন খোদ প্রার্থী। পূর্ব মেদিনীপুরে 2 কোটির পর এবার দুর্গাপুর থেকে 49 লক্ষ টাকা উদ্ধার। 4 তারিখের পর জল দেওয়ার লোক থাকবে না, তৃণমূলকে হুঁশিয়ারি যোগীর। অ্যাকশন না হলে অপসারণ, ভার্চুয়াল বৈঠকে ওসিদের করা হুঁশিয়ারি সিইও মনোজের। কাঠফাটা রোদ্দুরে ভোজ প্রচার, লু লেগে অসুস্থ তৃণমূলের অসিত, ভর্তি হাসপাতালে। তৃণমূল কংগ্রেসে পচন ধরে গিয়েছে, ভোটের মাত্র 4 দিন আগে দল ছেড়ে বিজেপিতে দুর্গাপুর শিল্পাঞ্চলের হেভিওয়েট নেতা। 500 টাকার তেল ভারতে 30 ঘন্টা লাইনে, হরমুজ বন্ধে জ্বালানির জন্য হাহাকার বাংলাদেশে। নাকা তল্লাশিতে হাসনাবাদে গাড়ি থেকে উদ্ধার 3.5 লক্ষ টাকা, পুলিশের প্রশ্নের মুখে ব্যবসায়ী। 90 দিনেও চার্জশিট দিতে পারল না এনআইএ, বেলডাঙ্গা কাণ্ডে জামিন 15 অভিযুক্তের। বুথ ঘিরে কমিশনের লক্ষণ রেখা, 100 মিটারের মধ্যে ভোটার ছাড়া ঢুকতে পারবে না কেউ। হরমুজে ভারতের 2টি তেলবাহী জাহাজে এলো পাথারি গুলি, ইরানকে রাষ্ট্রদূতকে তলব দিল্লির। উত্তরবঙ্গে এখন একটাই শিল্প, গরু পাচার, দিনহাটা থেকে মমতাকে করা আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হেমন্তের। তৃণমূলের অফিস দখল করে নিল সিপিএম, মুর্শিদাবাদের শাসক দল ছেড়ে লাল পতাকা হাতে নিল 400 পরিবার। নিরাপত্তা রক্ষীদের শাসারি, গায়ের জোরে আবাসনে ঢুকে প্রচার, তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ। রাহুল অভিষেক কথার পরদিনই তৃণমূলকে নিশানা, বঙ্গে সরকার করার ডাক কংগ্রেসের। কাল মুখে ঝামা ঘষে দিয়েছে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তোপ মমতার। যোগের মুখে উত্তরবঙ্গ হলে উত্তর বিহার, বিজেপির পরিকল্পনা ফাঁস, তোপ তৃণমূলের। হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে 40,000 জনকে উস্কানি, নয়ডা কাণ্ডে ধৃত মাস্টার মাইন্ড, দেখা হচ্ছে পাক যোগ। আসানসোলে একই বুথে একই ব্যক্তির নাম একাধিকবার, কিসের এসআইআর হলো, তবে প্রশ্ন তুললেন দেবাংশু। তিলে তিলে টাকা জমিয়ে বিয়ের জন্য তৈরি হয়েছিল গয়না, ফাঁকা বাড়ি থেকে উধাও 15 ভরি সোনা। বিজেপি ক্ষমতা এলে সাংবাদিকদের 5,000 টাকা ভাতা, আরো অনেক প্রতিশ্রুতি, ভোটের আগেই ঘোষণা শ্রমিকের। ভুল করলেও এর ফল ভুগতে হবে, মহিলা সংরক্ষণ বিল ব্যর্থ হতেই বিরোধীদের দুষলেন মোদী। দেশের মা বোনেদের কাছে ক্ষমা চাইছি আমি, কংগ্রেস তৃণমূলের স্বার্থপর রাজনীতিকে দোষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। আদিবাসী উন্নয়নে বাংলায় প্রকল্প মডেল, ভোট প্রচারে মমতাদের প্রশংসায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বারাসাতে জোটে জট, নির্দল হয়ে দাঁড়ানো প্রথম সারির নেতাকে শোকজ করল আইএসএফ। বিজেপির 3 এজেন্সি কাজ করছে মুর্শিদাবাদে, রোড শো শেষে অভিষেকের নিশানায় জ্ঞানে অধীর এবং হুমায়ুন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন, আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। শওকতকে ওরা খুন করতে চায়, কিছু হলে ছাড়বো না, ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি মমতার। নির্বাচনী জনসভা থেকে ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লাকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, শওকতকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে এবং চক্রান্ত করে তার নিরাপত্তা তুলে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। ভাঙড়ের রাজনৈতিক গুরুত্ব এবং শওকতের ওপর তার আস্থার কথা জানিয়ে নেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তার ডানহাত হিসেবে পরিচিত এই নেতার কোনো ক্ষতি হলে তিনি বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এদিন শুধুই বিজেপি ছিল না, ছিল ভাঙড়ের আরও কিছু রাজনৈতিক শক্তি। তার দাবি, বিজেপির হিম্মত নেই সরাসরি তার সঙ্গে লড়ার, তাই তারা শওকতকে টার্গেট করছে। নেত্রীর কথায়, ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে যারা টুকটুক করে বোম মারে আর বিজেপিকে ফোন করে বলে একে ওকে অ্যারেস্ট করিয়ে দিও, ওরা বিজেপির টাকায় চলে। সাম্প্রদায়িক রাজনীতির প্রসঙ্গ তুলে মমতা এদিন বলেন, বিজেপি যেমন সাম্প্রদায়িক তেমনি অন্য ধর্মের এমন কিছু মানুষ আছে যারা টাকা খেয়ে নিজেদের জাতির সঙ্গে বেইমানি করছে। ভাঙড়ের প্রার্থীদের বাড়িতে তল্লাশি বা পার্টি অফিসে উস্কানির নেপথ্যেও এই শক্তির হাত দেখছেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা,
ওদের বিশ্বাস করবেন না, ওরা গদ্দারি করছে। ভাঙড় বরাবরই দক্ষিণ 24 পরগনার এক উত্তপ্ত রাজনৈতিক কেন্দ্র। সেখানে আইএসএফ এবং বিজেপির সঙ্গে তৃণমূলের ত্রিমুখী লড়াইয়ের আবহে শওকত মোল্লার নিরাপত্তা এবং তার উপর হওয়া ষড়যন্ত্র নিয়ে মমতার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শওকতকে নিজের ডানহাত হিসাবে ঘোষণা করে আদতে দলের কর্মীদের এককাট্টা হওয়ার বার্তায় দিলেন তৃণমূল নেত্রী। ভোট তৃণমূলকেই দেব, শুনেই মহিলাকে মারধর ও শ্লীলতাহানি, পাণ্ডবেশ্বরে গ্রেফতার বিজেপি নেতা। ভোট দেবেন তৃণমূলকে কথা বলায় মহিলাকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। মারধর করা হয়েছে মহিলার স্বামীকেও। রেহাই পায়নি দম্পতির নাবালিকা কন্যা, তাকে চর মারার অভিযোগ উঠছে। ঘটনায় উত্তপ্ত পাণ্ডবেশ্বর। বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে প্রচারে বেরোন একদল বিজেপির কর্মী। সেই দলে ছিলেন স্থানীয় বিজেপি নেতা প্রহ্লাদ শাহ। পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া এলাকার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাকে পদ্মফুল চিহ্নে ভোট আবেদন করেন বিজেপির নেতারা। তবে মহিলা স্পষ্ট জানান তিনি তৃণমূলকেই ভোট দেবেন। অভিযোগ এই কথা শুনেই রেগে যান প্রহ্লাদ। শ্রাবণী চক্রবর্তী ও তার ছোট মেয়ের গালে সজোরে চর মারা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেন মহিলার স্বামী। অভিযোগ তাকেও বেধড়ক মারধর করে প্রহ্লাদ ও তার দলবল। এই ঘটনার পর স্থানীয় থানায় বিজেপি নেতা প্রহ্লাদ শাহের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ জানায় ওই পরিবার। শ্রাবণী চক্রবর্তীর লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। রাতেই অভিযুক্ত বিজেপি নেতা প্রহ্লাদ শাহকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন সাধারণ মানুষের উপর হাত তুলছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলছে। গোটা ঘটনায় আতঙ্কিত চক্রবর্তী পরিবার। প্রিয় দর্শক, আপনারা কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মতামত আমাদের কাছে ভীষণ মূল্যবান। আজকের এই বিশেষ ভিডিওটির জন্য আমাদের ছোট্ট একটি টার্গেট, 5000 লাইক এবং 3000 নতুন সাবস্ক্রাইবার। আপনারা অনেকেই নিয়মিত খবর দেখছেন, আমাদের পাশে আছেন, কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, হয়তো ভুলে যাচ্ছেন। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আপনাদের এই ছোট্ট সহযোগিতাই আমাদের আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। চলুন এখনই এগিয়ে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। যোগীর মুখে উত্তরবঙ্গ হলো উত্তর বিহার, বিজেপির পরিকল্পনা ফাঁস তো তৃণমূলের। বিজেপি বাংলা ভাগের পরিকল্পনা করছে বলে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের নির্বাচনী প্রচারে এসে উত্তরবঙ্গকে উত্তর বিহার বলে উল্লেখ করে সেই বিতর্কই উস্কে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর এই মন্তব্যের ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তারা লিখেছে, বাংলাকে আর বিহারে পরিণত করার বিজেপির পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে। বাংলার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। চলতি মাসে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে মমতা দাবি করেছিলেন বিহার আর বাংলার কয়েকটি এলাকা নিয়ে আলাদা রাজ্য করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এর আগে ধর্মতলায় এসআইআর এর ধর্ণামঞ্চ থেকেও একই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই আবহে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারে এসে উত্তরবঙ্গকে উত্তর বিহার বললেন যোগী আদিত্যনাথ। তৃণমূলের দাবি, এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি বাংলা ভাগের পরিকল্পনা করছে। এক্স হ্যান্ডেলে তৃণমূল দেখে বিজেপি পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে, আর তারা ঠিক এই পরিবর্তনই করতে চাইছে। যখন তারা পাল্টানো দরকার বলে চিৎকার করছে, তখন তাদের মনে এসবই চলছে। বাংলাকে বিহারে পরিণত করার পরিকল্পনা করছে তারা। সেখানে সশস্ত্র দুষ্কৃতীরা তাণ্ডব চালাবে, নারীদের শ্লীলতাহানি করে জনসমক্ষে ঘোরানো হবে, বুলডোজার দিয়ে দারিদ্র এবং অসহায়দের পিষে ফেলা হবে, যুবকেরা কাজের সন্ধানে দেশ ছাড়তে বাধ্য হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে। তৃণমূল আরও লেখে, উত্তরবঙ্গকে উত্তর বিহার বলে উল্লেখ করে বিজেপির আসল পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। এটি আমাদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ঐতিহ্য এবং আমাদের সমগ্র জীবনযাত্রার উপর সরাসরি আঘাত। বাংলা ধ্বংস ও অবক্ষয়ের এই পরিবর্তনকে প্রত্যাখ্যান করবে। অধীর সিন্ডিকেটের কথা মনে করালেন বহরমপুরে গিয়ে সিপিআইএম সমর্থকদের উদ্দেশ্যে। কি বললেন অভিষেক? মুর্শিদাবাদের নির্বাচনী জনসভায় এসেও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে আক্রমণ করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, শনিবারই তার হাত ধরে বিধায়ক হওয়ার পরে কংগ্রেস থেকে দল বদলে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বাইরন বিশ্বাস প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার একদা রাজনৈতিক গুরু অধীর চৌধুরীকে। শনিবার মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে লালবাগের সিংহি হাইস্কুল ময়দানে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় তিনি বলেন, দীর্ঘদিন এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের রাজত্বে অধীর চৌধুরীর সিন্ডিকেট চলছে। যখন তার সিন্ডিকেটের দুর্নীতির সূর্য মধ্য গগনে, তখন সিপিআইএম নেতাকর্মীদের উপর প্রচুর অত্যাচার চালিয়েছেন। একের পর এক সিপিআইএম নেতাকর্মী হত্যা হয়েছে, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে কোনো সিপিআইএম কর্মীদের উপর অত্যাচার হয়নি।
এরপরই বহরমপুরে বাম সমর্থকদের প্রতি অভিষেকের আবেদন। 26 তাই বহরমপুর কেন্দ্রে সিপিআইএম কোনো প্রার্থী না দিলেও বামপন্থীরা কাকে ভোট দেবে সেই বিষয়ে বিবেচনা করুন তারা। শনিবার মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে অংশ নেন অভিষেক। বলেন, আগামী দিনে বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। পাশাপাশি বিরোধীদের কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, তৃণমূল সরকারই মানুষের পাশে থেকে কাজ করছে। সব মিলিয়ে নির্বাচনের আগে এই জনসভা মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিলে তিলে টাকা জমিয়ে বিয়ের জন্য তৈরি হয়েছিল গয়না, ফাঁকা বাড়ি থেকে উধাও 15 ভরি সোনা। তিলে তিলে টাকা জমিয়ে মেয়ের বিয়ের জন্য তৈরি হয়েছিল গয়না, কিন্তু ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে সেই সব সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পতিরাম থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কই গ্রামে। পরিবারের দাবি, প্রায় 10 ভরি সোনার গয়না ছিল, আর কিছুই নেই। সঙ্গে নগদ 20,000 টাকা সহ কাঁসার বাসনপত্রও চুরি হয়েছে। সোনার গয়নার আনুমানিক মূল্য প্রায় 15 লক্ষ টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পতিরাম থানার পুলিশ। পুরো দমে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির ঢিলছোড়া দূরত্বেই চলছিল মেলা। পরিবারের লোকজন সবাই সেই মেলাতেই যায়। পরিবারের সদস্যদের সন্দেহ আগে থেকেই ওত পেতে বসেছিল দুষ্কৃতীরা। বাড়ির সকলে মেলায় চলে যেতেই দেয় হানা। দুটি ঘর থেকে আলমারি, লকার সব ভেঙে সোনার গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। মেয়ের বিয়ের জন্য একটু একটু করে সোনার গয়না তৈরি করেছিল পরিবার। উজাড় করে দিয়েছিল নিজেদের যাবতীয় উপার্জন। কিন্তু এখন সেই সোনার গয়না চুরি হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছে সকলে। কার্যত মাথায় হাত মেয়ের বাবার। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহকর্তা উত্তম কুমার সরকার। পরিবারের আরেক সদস্য নরোত্তম সরকার বলছেন, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এখন আমরা ঘুরে দাঁড়াবো কি করে জানি না। ঘটনায় স্বভাবতই উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সজল মুখোপাধ্যায়। 2 বিধানসভার দায়িত্ব আমার, ফরাক্কা ও শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকে। মুর্শিদাবাদের কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফরাক্কা ও শামশেরগঞ্জের গঙ্গা ভাঙনে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না নেওয়ায় তিনি নিজে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। চতুর্থবার তৃণমূল সরকার গঠনের পর ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির কথাই বললেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গঙ্গা ভাঙন সমস্যা নিয়ে চিঠি দিলেও কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি। শনিবার ফরাক্কা ও শামশেরগঞ্জে তৃণমূল প্রার্থীদের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফরাক্কার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও শামশেরগঞ্জের প্রার্থী নূর আলমকে সঙ্গে নিয়ে ফরাক্কাল আল আমিন শিক্ষা মিশন ময়দান থেকে জিগরি মোড় পর্যন্ত রোড শো করেন। সেখানে তিনি গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করেন। কেন্দ্রের বিজেপির সরকার ভাঙন নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। অভিষেক বলেন, 2 বিধানসভার দায়িত্ব আমি নিলাম। কেন্দ্র সরকারের ফরাক্কা ব্যারেজের অব্যবহৃত জমি ফেরত নিয়ে গঙ্গা ভাঙনে ফরাক্কা ও শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেব। পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিজেপিকে বিধেছেন তিনি। বেছে বেছে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে, হিন্দু মুসলিমে বিভাজন করা হচ্ছে বলে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। মুর্শিদাবাদে দাঁড়িয়ে ডিলিমিটেশন বিল নিয়েও মুখ খুলেছেন অভিষেক। তিনি বলেন, মহিলা সংরক্ষিত বিল ছিল না, ডিলিমিটেশন বিল ছিল। বিজেপি চাইলেও তৃণমূল হতে দেবে না, তা হতেও দেয়নি। রোড শো শেষ করে লালবাগে গিয়েছেন অভিষেক। সেখানেই তার জনসভা রয়েছে। এই জনসভাতে তার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন অধীর চৌধুরী বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত হাসানুজ্জামান। নারী শক্তির বিরোধিতা পাপ, কংগ্রেস তৃণমূল শাস্তি পাবেই, জাতির উদ্দেশ্যে ভাষণে বেনজির তোপ মোদির। ভারতীয় গণতন্ত্রে বেনজির ঘটনা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে নাম করে বিরোধী দলগুলিকে বেঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ ভবনের নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করাতে না পারার দায় বিরোধীদের উপর চাপিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী শক্তির বিরোধিতার পাপ থেকে মুক্তি পাবে না বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলকে সেটার শাস্তি পেতেই হবে। একদিন আগেই সংসদের নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করাতে পারেনি কেন্দ্র। সংবিধান সংশোধনী আইন পাশ করানোর সংখ্যা সরকারের হাতে ছিল না। এই বিলের আড়ালে থাকা আসন পুনর্বিন্যাসের চেষ্টাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে সেটিকে সমর্থন করেনি বিরোধীরাও। সব মিলিয়ে সংশোধনী আইনটি পাশ হয়নি, যার দায় বিরোধীদের উপর চাপিয়ে মোদী বললেন, নারী শক্তি বিল আজকে বিরোধীরা যে ভুল করলো তার জন্য দেশের নারীরা তাদের কখনো ক্ষমা করবেন না। মেয়েরা সব ভুলতে পারে, অপমান ভুলতে পারে না। নাম করে করে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলকে নিশানা করে প্রধানমন্ত্রীর তোপ। গণতন্ত্রের কাছে লজ্জা। নারীর সমর্থনে বিল পেশ করা হলো। কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতো দলগুলি এর বিরোধিতা করলো। এই বিল কেবল প্রস্তাব ছিল না, এই বিল ছিল নারীর আত্মসম্মানের প্রশ্ন। মোদির তোপ, সকলকে একত্রিত করার প্রচেষ্টা ছিল এই বিল। নারী শক্তি বন্দন সংশোধন
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব রাজ্যকে শক্তি বৃদ্ধির প্রয়াস ছিল। সমান অনুপাতে শক্তি বৃদ্ধির কৌশল ছিল এই বিল। এই প্রয়াসটাকে গোটা দেশের সামনে গণহত্যা করে দিল কংগ্রেস, ডিএমকে, তৃণমূল। রীতিমতো কড়া ভাষায় প্রধানমন্ত্রী এই বিল সমর্থন না করার সঙ্গে ভ্রূণ হত্যার তুলনা করলেন। মোদীর তো ঐতিহাসিকভাবেই কংগ্রেস নারী ক্ষমতায়নের বিরোধী। প্রতিবার কোনো না কোনো অজুহাত তুলে এরা এই বিলের বিরোধিতা করে এসেছে। ওদের কাছে সুযোগ ছিল নিজেদের ইতিহাস বদলানোর, কিন্তু সেই সুযোগ ওরা হাতছাড়া করলো। কংগ্রেস আরো একবার প্রমাণ করলো ওরা সংস্কার বিরোধী, মহিলা বিরোধী। সুকৌশলে বিভাজনের রাজনীতির চেষ্টাও করলো হাত শিবির। কিন্তু প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় বসে এভাবে জাতীয় পতাকাকে পিছনে রেখে বিরোধীদের নাম করে নিশানায় করতে পারেন কি প্রধানমন্ত্রী? নিরাপত্তা রক্ষীদের শাসানি, গায়ের জোরে আবাসনে ঢুকে প্রচার, তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ। একরকম জোর করে আবাসনে ঢুকে প্রচার করছেন, এমনই অভিযোগ মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে। ফুলবাগান থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন দুটি আবাসনের বাসিন্দারা। তাদের অভিযোগ, অনুমতি না নিয়েই দলবল নিয়ে আবাসন চত্বরে ঢুকে প্রচার চালিয়েছেন তাপস রায়। আবাসনের রক্ষীদের বাধাও তিনি মানেননি। বাধা দিলে নিরাপত্তা রক্ষীদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগে অস্বীকার করেছেন মানিকতলার বিজেপি প্রার্থী। কলকাতার 31 নম্বর ওয়ার্ডের একটি আবাসন কর্তৃপক্ষ জানিয়েছেন, বাইরের কেউ আচমকা আবাসনে ঢুকে যেতে পারেন না। কিন্তু মানিকতলার বিজেপি প্রার্থী তাদের আবাসনের নিয়ম ভেঙেছেন। কারো অনুমতি না নিয়েই ভোট প্রচার করতে আবাসনে ঢুকে পড়েছেন তিনি। নিরাপত্তা রক্ষীদের বাধা উপেক্ষা করে তিনি আবাসনে ঢুকেছেন বলে অভিযোগ। আরও একটি আবাসন কর্তৃপক্ষের দাবি, আবাসনে ঢুকে প্রচারে বাধা দিলে যে ভাষায় তিনি কথা বলেছেন তা একজন জনপ্রতিনিধির থেকে কাম্য নয়। জোর করে আবাসনে ঢুকে ভোট প্রচার ও শাসানি দেওয়ার অভিযোগ করা হয়েছে তাপস রায়ের বিরুদ্ধে। তাপস রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ওই দুই আবাসনের বাসিন্দাদের তরফে। 26-এর নির্বাচনী প্রচারে বেরিয়ে ভোটারদের মন পেতে প্রার্থীরা সাংসারিক কাজকর্ম সামলে দিয়েছেন। শুরু থেকে এমনই ছবি দেখতে অভ্যস্ত ছিল জনতা। কিন্তু উত্তর কলকাতার মানিকতলায় উল্টো পুরাণ। ভোটারদের মন জোগানো তো দূর, উল্টে তাদের চটিয়ে দিলেন খোদ প্রার্থী। ভোটের আগে বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন তারই বিধানসভা কেন্দ্রের ভোটাররা। সূত্রের খবর, মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাঞ্জের কানেও গিয়েছে বিষয়টি। যদিও এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, 4 তারিখের ফল কি হবে তা ভোট বাক্স খোলার পর মিলবে। কিন্তু তার আগেই মানিকতলার হাওয়া গেরুয়া শিবিরের প্রতিকূলে বইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শত্রুদের উপর বিদ্যুতের গতিতে হামলা চলবে। হরমুজে ভারতীয় জাহাজে গুলি বৃষ্টির মাঝেই হুমকি খামেনেয়ির। হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানি সেনার বিরুদ্ধে। এই ঘটনায় হইচই পড়ে গেছে। তারই মধ্যে অজ্ঞাতবাস থেকে নতুন করে হুঁশিয়ারি দিলেন ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা খামেনেই। তিনি সাফ জানিয়েছেন, শত্রুদের উপর এবার বিদ্যুতের গতিতে হামলা চলবে। শনিবার ইরানের সেনা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দেন খামেনি। সেখানে তিনি বলেন, ইরানের নৌবাহিনী শত্রুদের পরাজয় স্বীকার করতে প্রস্তুত, চরম আঘাত হানতেও প্রস্তুত। একই সঙ্গে ইরান সরকারের ভূয়সী প্রশংসা করেন খামেনি। প্রসঙ্গত, শনিবার সকালে হরমুজ ফের বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড একটি বিবৃতিতে জানায়, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ইরান হরমুজ খুলে দেওয়া সত্ত্বেও আমেরিকা ওই জলপথে অবরোধ অব্যাহত রেখেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইরানগামী সমস্ত জাহাজের অবাধ চলাচল আমেরিকা নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। যদিও বিষয়টি নিয়ে ওয়াশিংটন এখনো মুখ খোলেনি। এদিকে শনিবারে হরমুজ পেরোতে গিয়ে হামলার মুখে পড়ে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজ। জানা যাচ্ছে, ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগর্নভ এবং সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল 20 লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগর্নভ নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এসবের মাঝেই নতুন করে হুমকি দিল খামেনেই। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।